ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ উপনির্বাচন রাজ্যে। 19 জুন উপনির্বাচন কালীগঞ্জ বিধানসভায়। রাজ্যের 4 মুখ্য রাজনৈতিক দল নির্বাচনী গা গরম করার পাশাপাশি কার্যত দেখে নিতে চাইছে কে কোথায় দাঁড়িয়ে। চার রাজনৈতিক দল বললেও 3 দলের ছবি কেন? কারণ বাম কংগ্রেস কালীগঞ্জে যৌথভাবে লড়বার সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে লড়াইয়ে আছে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেস প্রার্থীর সমর্থনে বামফ্রন্ট। সাধারণত যে কোনো উপনির্বাচনে অ্যাডভান্টেজ থাকে শাসক দল, কিন্তু গত 14 বছরে তৃণমূলের দুর্নীতি একের পর এক কলঙ্ক এখন সামনে বেরিয়ে আসছে। কেলেঙ্কারিতে জেরবার রাজ্য, আরজি কর থেকে এসএসসির নিয়োগ দুর্নীতি, ফলে 26,000-এর চাকরি হারানো আরও প্রকট করছে তৃণমূল বিরোধিতা গোটা রাজ্যে। এছাড়াও আবাস দুর্নীতি, সড়ক দুর্নীতি, রেশন দুর্নীতি, অনুপ্রবেশ, বাংলাদেশি জঙ্গি পিছু ছাড়ছে না শাসক দলকে। আর সে কারণেই বিরোধী শিবিরে ভোট বাড়ার কথা, কিন্তু সেখানেও বিপদ। তৃণমূল বিরোধী ভোট ভাগাভাগি হলে সুবিধা শাসক দলের। কালীগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ, যিনি এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা। অর্থাৎ পারিবারিক দল তৃণমূল কংগ্রেস কালীগঞ্জেও প্রাক্তন বিধায়কের পরিবারের বাইরে কাউকে প্রার্থী করবার সাহস দেখালো না। আমি এতদিন একটা তথ্য প্রযুক্তি সেন্টারের সাথে যুক্ত ছিলাম, কিন্তু আমি রাজনৈতিক পরিবারের মেয়ে। খুব ছোট থেকেই দেখছি, যবে থেকে আমার জ্ঞান হয়েছে, বাবাকে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে এবং কালীগঞ্জের মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে। কোথাও না কোথাও বাবা সেই রক্ত আমার শরীরে বইছে। আমি রাজনীতি ভালোবাসি। আমিও কালীগঞ্জের মানুষের জন্য কাজ করেছি। 2011 সাল থেকে রাজনীতির সাথে যুক্ত। 2018 সালে আমি জেলা পরিষদের মেম্বারও ছিলাম। তো আমার রাজনীতির অভিজ্ঞতা আছে। ভালো লাগছে এই ফিল্ডে আসতে পেরে, এবং আমি খুব এইটা নিয়ে ভাবছি আর কি, যে বাবার কিছু অসম্পূর্ণ কাজ আছে, দিদি একটা সুযোগ করে দিয়েছেন সেই কাজগুলো যাতে আমি কালীগঞ্জের মানুষের জন্য সমাপ্ত করতে পারি। আলিফার যেমন পার্ট টাইম রাজনীতি করবার অভিজ্ঞতা আছে, সেদিক দিয়ে বিজেপি প্রার্থী আশিস ঘোষ অনেকটাই এগিয়ে। ছোট থেকেই দেওয়ালে পোস্টার সেঁটে বড় হওয়া, লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রে জুনুবাবুর জন্য খেটে ভোট ও জনসমর্থন জোগাড় করা, দীর্ঘদিনের পঞ্চায়েত সদস্য, দলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য, ফলে সংগঠনটি বোঝেন। পেশায় ব্যবসায়ী আশিস ঘোষই এবার নির্বাচনে বিজেপির মুখ। কালীগঞ্জের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেই জায়গায় বিজেপি প্রার্থী হিসাবে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, আমরা লড়াই করব, যে সংখ্যালঘু অধ্যুষিত বলে আমরা লড়াই করব। আমরা আশা করি আমাদের সনাতনী ভোট আমাদের দিকেই থাকবে এবং লড়াই করব, লড়াই করে আমরা জয়লাভও করব। দেখুন, তৃণমূল যে একটা এত দুর্নীতি, এরপরেও যদি তৃণমূলকে ভোট দেয়, মানুষ ভোট দেবে না। আশা করি তৃণমূলকে এত দুর্নীতি পরে ভোট দেবে না এবং ভোটটা একটা ডিভাইডেশন হবে। সেখান থেকে আমি জয়ের আশা করছি এবং জয় পাবো। কি প্রতিশ্রুতি দেবেন? ভোটে জিতলে কি করবে না? দেখুন, প্রতিশ্রুতি বলতে আমাদের কেন্দ্রীয় আমাদের নরেন্দ্র মোদীজি যেসব যোজনা, এই যোজনাগুলো আমাদের রাজ্য সরকার এরা কিন্তু চালু করছে না, লোকে সেই সুফলটা পাচ্ছে না। বাম কংগ্রেসের যৌথ প্রার্থী করা হয়েছে কাবিল উদ্দিন শেখকে। একসময় বামেরা কালীগঞ্জে প্রার্থী দেবে বলে ঘোষণাও করে, কিন্তু কোনো আলোচনা ছাড়াই কংগ্রেস তার প্রার্থীর নাম আগে ঘোষণা করে দেওয়ায় জোট প্রার্থীকে সমর্থন করতে বাধ্য হয় বামেরা। ফলে 2021-এর বিধানসভা নির্বাচনে যে প্রায় 12% ভোট বাম কংগ্রেস জোট পেয়েছিল, এবার সেই অঙ্কটা আদৌ থাকবে কিনা তাই নিয়ে দুশ্চিন্তায় বাম কংগ্রেস প্রার্থী। অন্যদিকে বাবার তৈরি জমিতে শাসক দলের সংগঠন সবচেয়ে বড় ভরসা তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদের, আর বিজেপি প্রার্থী আশিস ঘোষের ভরসা সংখ্যালঘু ভোট কালীগঞ্জে 10%-এরও কম। গোটা রাজ্যে যে মুসলিম সংখ্যালঘু ভোটের কারণে প্রতি নির্বাচনে কয়েক কদম এগিয়ে থাকে শাসক দল, সেই মুসলিম ভোটার কালীগঞ্জে মাত্র 8.6%। এক ঝলক দেখে নেওয়া যাক কালীগঞ্জ বিধানসভার ভোটার গ্রাফিক। তপশিলি জাতি 53.2%, তপশিলি উপজাতি 4.84%, মুসলিম 8.6%। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তফাৎ ছিল 22.44% ভোটের, যেখানে ব্যাপক জালিয়াতির অভিযোগ করেছিল বিরোধীরা।
2019 সালের লোকসভা নির্বাচনে এই দুই দলের মধ্যে ফারাক ছিল 18.66% জনমতে। দুই ভোটের চরিত্র আলাদা, সময়ও বদলাচ্ছে। স্ট্যাটিস্টিক ধরলে তৃণমূল কংগ্রেসের এগিয়ে থাকার কথা, কিন্তু আজকের বাস্তবতায় দ্রুত তপশিলি জাতি উপজাতিদের ভোট হারাচ্ছে তৃণমূল। সেখানে বিজেপির সাংগঠনিক হিসেব তপশিলি জাতি উপজাতিদের মধ্যে বিজেপির প্রভাব বাড়ছে। আবার কালীগঞ্জ সেই লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে যেখান থেকে বিজেপি দুবার সত্যব্রত মুখোপাধ্যায়কে জিতিয়ে পাঠিয়েছে লোকসভায়। ফলে পুরনো সংগঠন এখনো রয়ে গেছে বিজেপি। সমস্যা হলো তৃণমূল বিরোধী ভোট আজকের সময়ে কালীগঞ্জে কতটা, কোন অঙ্কে বিরোধী শিবিরে ভাগ হবে না জয়ের সম্ভাবনা যে প্রার্থীর তার ঝুলিতে বেশি যাবে। দ্বিতীয় প্রবণতাই ভোটার সাইকোলজিতে বেশি কাজ করে, ফলে সেখানে এগিয়ে থাকতে পারে বিজেপি। তপশিলি জাতি উপজাতি মিলিয়ে প্রায় 58% ভোট। এই 58-59% ভোট এই নির্বাচনে যেমন বড় ফ্যাক্টর হতে যাচ্ছে, ঠিক তেমনই বড় ফ্যাক্টর হতে যাচ্ছে কালীগঞ্জ বিধানসভার গ্রামীণ ভোটার সংখ্যা, যা প্রায় 85%, যাদের অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের স্ত্রী প্রকল্পগুলির উপভোক্তা। সেই কারণে সেখান থেকে অ্যাডভান্টেজ তুলতে পারে তৃণমূল কংগ্রেস। শহুরে 15% ভোটারের বেশিরভাগ ভোটই বিজেপির সঙ্গে থাকলেও গ্রামীণ ভোট এই আসনে দ্বিতীয় বড় ফ্যাক্টর। এরপরেও সরকারি দুর্নীতি, শাসক দলের নেতাকর্মীদের চোখরাগানি, এমন অনেকগুলি ফ্যাক্টর থাকবে যেগুলি দৈনন্দিন রাজনীতির সঙ্গে যুক্ত। ফলে গ্রামীণ তপশিলি ভোট কতটা বিজেপি নিজেদের ঝুলিতে টানতে পারবে, তত বেশি জয়ের সম্ভাবনা বাড়বে বিজেপি প্রার্থীর। মাধ্যম ব্যুরো রিপোর্ট।